দর্শকের মধ্যেও থাকবে আমার বিশ্বাস, যারা ওকে জানে। আমি জন্মদিনে কোনো বিশ্বাস করি না। অনেক সিনেমায় আপনি সালমান শাহের সাথে কাজ করেছেন, তার মায়ের অভিনয় করেছেন, তাকে নিয়ে যদি কিছু বলার থাকে। তাকে নিয়ে বলার মতো কিছু নাই, বারবার করে মনে করলে কষ্ট লাগে, মানে আমার বলতে খারাপ লাগে ওর কথা, কারণ আমি এখনও, আমার কাছেও এখনও জীবন্ত। ও কিন্তু আমার কাছে মরে যায়নি, কারণ আমি মরা লাশ দেখি নেই। ওর স্মৃতিগুলোই আমার কাছে সবসময় মনে পড়ে। আরেকটা কথা যে আমি বারবার বলি, আজও যদি সে বেঁচে থাকতো হয়তো আমাকে ছবি করতে হতো, এবং ছবি হয়তো ও করতো। ছবির আমাদের এই পরিবেশ, এই পরিস্থিতি হয়তো নাও হতে পারতো, হয়তো ছবি হতো এই দেশে। যাই হোক, সালমান আমি হয়তো ওকে জন্ম দেইনি, ওর মার কথা যে জন্ম দিলাম আমি, তুই হলি মা, তোকেই তো সে মা ডাকে, তোর প্রতি তো তার ফিলিংস বেশি। এটা ওর মায়ের কথা। তাই আমি বলতাম, হিংসা করো কেন, তুমি ভালোবাসতে পারো না, তাই এই দুষ্টুমি করতাম আমরা সব সময়। যাই হোক, ওর কথা আসলে আমি বলার কিছু নাই। এত ছবি, এত কাজ করেছি, এবং সবচেয়ে বড় কথা, কোনো একটা ছবির ব্যাপারে আমার সাথে কথা বলতে, ওর সাথে কথা বলতে আসলেও বলতো, মা কাকে নিচ্ছেন, তো ও কাকে নেই, অমুক বা তমুক, মানে কেন ডলি মাকে পাচ্ছেন না। অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ফেসবুক নিউ হাসান টেলিকম গ্রুপ। ব্যবসা নতুন দিগন্তে, একসাথে চলি আমরা। নিউ হাসান টেলিকম, গুণমানী সেরা, সেবাই বিশ্বাস। আম্মাকে পাচ্ছেন না, বলে না ওনার তো শিডিউল নাই। না না, শিডিউল না হলে আপনি পিছান, আম্মা যখন শিডিউল দেবে তখন আমার কয়দিন লাগবে, মানে এমনভাবে জোর করতো সে যাতে আমি ওর সাথে কাজটা করি। হয়তো বা সে কাজ করতে ভালোবাসতো, আমার সাথে পছন্দ করতো। তবে এটা সত্যি কথা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমাকে প্রচণ্ড ভালোবাসতো, এবং আমি মা হিসেবে যতটুকু ভালোবাসা হতো একটা সন্তানকে, আমি সেইভাবেই তাকে ভালোবাসতাম। ওইটা আমার সবচেয়ে বড় পাওয়া আসলে। সালমান শাহ ব্যক্তি হিসেবে কেমন ছিল? ও মানুষ হিসেবে আসলে অসাধারণ, ও মানুষ হিসেবে আসলেই অসাধারণ। ও সবাইকে ভালোবাসত। ইন্ডাস্ট্রির যদি মাটি কথা বলতে পারতো, মাটিও তাকে ভালোবাসার কথা বলতো, মানে এত ভালোবাসতো সবাইকে। যেমন আমাদের প্রোডাকশনের ছেলেপেলের থেকে শুরু করে আমাদের যারা নিডি আর্টিস্ট, আমাদের ছোট ছোট আর্টিস্ট যারা অভিনয় করে, তাদের অভিযোগ বলতো, ভাইয়া একটা কথা, বা এই সমস্যা বা ওই সমস্যা, এই যে ব্যাপারগুলো ওর মধ্যে এত ছিল। ও এত ভালোবাসতো মানুষকে। ইন্ডাস্ট্রির আমার অনেক ছেলে পেলেকে ও পালতো, ধরতে গেলে ও ঈদ আসলে পরে ওদের ঘরে বাজার হবে কি না, টাকা পয়সা আছে কি না, বা ওদের কাপড় চোপড় কিনে দিতে হবে কি না, এগুলো করতো। টাকাকে টাকাই মনে করতো না। বহু টাকা কামাইছে সে ফিল্ম থেকে, কিন্তু টাকাকে সে টাকা মনে করতো না কখনো না। ও ডাবিং থিয়েটার এসেছিল একদিন না 2 দিন আগে, যাই হোক, ও ডাবিং থিয়েটার এসেছিল। আম্মু বলে গলায় হাত দিল, হাত দিল, দিয়ে বলল যে আমার তো রয়ে গেল এটার কাজ, আমার তো হলো না। আচ্ছা আচ্ছা, আমি আরেকদিন করে দেবো, শিডিউল দিব বলে হাউ মাউ করে কি বললো বলে বেরিয়ে চলে গেল। ব্যাপারগুলো আমরা এখন বলে কিন্তু সমাধান করতে পারবো না। কাজেই আমি যেমন শাবনূরকে পছন্দ করি, আমি যেমন সালমানকে পছন্দ করতাম, আমি সোহানুর রহমান সোহানকে পছন্দ করি, সম্মান করি। আমরা আর পিছনের কথা নাই বা টানি। ও চলে গেছে, ওকে আল্লাহ নিয়ে গেছে, ওর হয়তো এইভাবে যাওয়ার ছিল, সেজন্য চলে গেছে। এগুলো অনেক গল্প, এগুলো আসলে না বলাই বেটার। ক্যামেরায় আমার দর্শকরা ওদেরকে ভালোবাসে, ভালোবাসা অটুট থাক ওদের প্রতি। সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। তো সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে, সালমানের জন্য সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে, সে একেবারে সৎ মতামত প্রকাশ করব। কেউ কষ্ট পেলে আমার করার কিছু নেই, কিন্তু তুমি যেহেতু জিজ্ঞেস করলা, আর আজকে ও নাই, ও রুহু আছে, মানে ও তো নিশ্চয়ই এক জগতে আছে। তো সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রশাসন সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। তো সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে, সালমানের জন্য সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে, সেটাকে অস্বীকার করা যাবে না। সেটা যে কারণে, যে এখানে অনেক শিল্পীর নাম চলে আসবে, ওগুলোর মধ্যে না যাই, বাট এটুক বলি যে যেভাবে মৃত্যু হয়েছে ওর, তো আর এখানে যে আমাদের প্রশাসনিক যে কর্মকর্তাগুলো কাজ করেছেন, ওরা তো সালমানকে সবাই ভালোবাসে। চাকরির বিজ্ঞপ্তি। আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও পরিশ্রমী প্রার্থী খুঁজছি। বিভিন্ন পদে নিয়োগ। কর্মস্থল বাংলাদেশের বিভিন্ন এলাকায়। আবেদনের নিয়ম। চাকরির জন্য আবেদন করতে হলে আপনার
জবের নাম, এরিয়ার নাম, মোবাইল নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে। ইমেইল করুন hasantelecom24.bd@gmail.com। এখনই আবেদন করুন এবং ক্যারিয়ার গড়ে তুলুন নিউ হাসান টেলিকমের সঙ্গে।